ক্ষমা চেয়ে ক্রিকেটে ফিরছেন কাগিসো রাবাদা। এরপরই অস্ট্রেলিয়ান সাবেকের অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন। নিষেধাজ্ঞা ইস্যুতে জলঘোলা হলেও গুজরাট দেখছে রাবাদার ফেরার স্বপ্ন। দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের মাধ্যমে ক্ষমা চাওয়ার পর রাবাদার পেশাদার মান বজায় রাখার প্রতিশ্রুতি নিয়ে সন্তুষ্ট ক্রিকেট সাউথ আফ্রিকা। নিছক বিনোদনের উদ্দেশ্যে পানের ঘটনাতে রাবাদা বলেন, যাদের আমি হতাশ করেছি তাদের সকলের প্রতি আমি গভীরভাবে দুঃখিত। আমি ক্রিকেট খেলার সুযোগকে কখনোই হালকাভাবে নিব না। এই সুযোগ আমার চেয়ে অনেক বড়। এটি আমার ব্যক্তিগত আকাঙ্ক্ষারও বাইরে। আর এতেই মন গলে দেশটির ক্রিকেট বোর্ডের, আর কমে যায় শাস্তি। ক্রিকেটে ফেরাই যেন স্বস্তি। এই ডোপ ঘটনায় জড়ানো কাগিসো রাবাদার নিষেধাজ্ঞার বিষয়ে স্বচ্ছতার অভাব নিয়ে অস্ট্রেলিয়ান প্রাক্তন অধিনায়ক টিম পেইন সোচ্চার। তার কথায়, এই পার্সোনাল ইস্যু শব্দের ব্যবহার একদমই আমার পছন্দ নয়। কিছু বিষয়কে গোপন করার ক্ষেত্রে এটা ব্যবহার করা হচ্ছে, যা মোটেই গোপন নয়। যদি কোনো পেশাদার খেলোয়াড়কে কোনো টুর্নামেন্ট খেলার সময় বিনোদনমূলক ঔষধের জন্য ডোপ পরীক্ষা দিতে হয়, তবে এটি মোটেই ব্যক্তিগত বিষয়ের মধ্যে পড়ে না। এটি চুক্তিভঙ্গের মতো বিষয়। এটি কোনোভাবেই ব্যক্তিগত বিষয় হতে পারে না। অভিযুক্ত সাউথ আফ্রিকান থ্রেড পেসার, তবে মাদক সেবনে 3 মাসের জন্যে ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছিলেন রাবাদা। এর মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের কাঙ্ক্ষিত ফাইনালে অংশ নেওয়া একেবারে অনিশ্চিত হয়েছিল এই ক্রিকেটারের জন্য। তবে তার সাজা এখন 3 মাস থেকে কমিয়ে 1 মাসে আনা হয়েছে। সুতরাং তিনি এখন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলতেও পারবে। পাশাপাশি আইপিএল খেলতেও আর বাধা থাকলো না এই ক্রিকেটারের। অভিযুক্ত এই ক্রিকেটার এবছর আইপিএলও শুরু করেছিলেন গুজরাট টাইটান্সের হয়ে। মাত্র 2 ম্যাচ পরই তাকে দেশে ফিরে যেতে হয়। জানা গিয়েছিল কিছু ব্যক্তিগত কারণে তাকে দেশে ফিরে যেতে হচ্ছে। তবে কদিনের মাথায় প্রোটিয়া পেসার নিজেই জানিয়েছিলেন নিষিদ্ধ নেওয়ার দায়ে তার ডোপ পরীক্ষার ফলে পজিটিভ এসেছে। তার জন্য প্রাথমিক নির্বাসনের দায়ে পড়তে হয়েছিল রাবাদাকে, যে কারণে আইপিএল থেকেও দূরে থাকতে হয়েছে। তবে আবারও ফিরছেন 22 গজে, সেটা নিশ্চিতই বলা চলে।